আসসালামু আলাইকুম, আমি ইকবাল পৈলান থেকে বলছি। হ্যাঁ, আলিমদাকে ডাকলাম আমার কিছু পায়রা মাস্টার পেয়ার সেল করব বলে। আর আলিমদা 4 মাস আগে আলিমদাকে একবার ডেকেছিলাম, আলিমদা ভিডিও করে গিয়েছিল। আর আবারও আলিমদাকে ডাকলাম কিছু মাস্টার পেয়ার দেওয়ার জন্য সেল করার জন্য। দাদা এখানে মেল কোনটা ফিমেল কোনটা আছে? বাঁ হাতেরটা আপনার নর বা ডান হাতেরটা মাদি, দুটোই দোবাজ ঘরে, তাই তো? দুটোই দেওয়াজি ঘরে। আচ্ছা, একটা আইডিয়া স্বরূপ, কেননা আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি তো ম্যাক্সিমাম দর্শক বন্ধুদের একটা প্রথম রিকোয়ারমেন্ট থাকে যে প্রাইসটা মেনশন থাকবে কিনা। তো আজকে কি প্রাইস বলা থাকবে পায়রার? প্রাইস খুবই স্বল্প মূল্যে দিয়ে দেওয়া হবে। তো দাদা স্বল্প মূল্যে তো অনেকেই বলে, বাট ফোন করলে তারপর দাম অনেক হাইক হয়ে যায়। তো তাও একটা যদি কোনো আইডিয়া দেওয়া যায় যে কী দামের মধ্যে এরকম পেয়ার পেতে পারে দর্শক বন্ধুরা। দেখো অলিন্দা, এই যে পেয়ারটা আমি 2000 টাকা দাম রাখছি জোড়া জোড়া। এবারে কেউ যদি ফোন করে, কোনো ভাই যদি পছন্দ করে নিতে চায়, আচ্ছা, তো তখন কিছু একটা কম বেশি করে দেওয়া হবে। 2000 টাকা পেয়ার থাকছে। যদি কোনো ভাই নিতে আসে ঘরে 19-20 একটু হয়ে যাবে, করে দেওয়া হবে। আচ্ছা, এটা হলো ফিমেলটা, তাই তো? এটা ফিমেলটা। একদম সূর্যাস্ত যাচ্ছে পিছনে, এই হচ্ছে ফিমেলটা। এটা হলো ফিমেলটা, ঘরের ধাড়ি পেয়ার, ডিম বাচ্চা একদম ওকে, রানিং পেয়ার, ফেদার দোবাজ ঘরে আছে। টেল পাঞ্জা দেখবো, এই হলো পাঞ্জা। এই হচ্ছে মেলটা, মেলটার গলায় হালকা একটু ফুল আছে, ফেদার, টেল একদম বন্ধ দুম, পাঞ্জা দেখব। এই হলো মেলটা অ্যান্ড এই হচ্ছে ফিমেলটা। সুন্দর স্ট্যান্ডিং আপনারা দেখছেন ইকবালদার লফট থেকে। এক সেট সবুজ দোবাজ পেয়ার, 2000 টাকা পেয়ার রেখেছেন। তারপরেও যদি কোনো ভাই ইন্টারেস্ট থাকেন, যদি একটু কম বেশি করতে বলেন, দাদা করে দেবে নিশ্চয়ই। যে ভাই সিরিয়াস বায়ার্স থাকবেন, যে হ্যাঁ ঘরে এসে নেবেন পায়রা, বলবেন, অবশ্যই ইকবালদা একটু কম বেশি করে দেবে। দাদা নেক্সট আমাদের কি জোড়া দেখাচ্ছ? নেক্সট আছে দুটো সাদা জোড়া। এটা কি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ফেমাস জেনারেশন বলা হয়, সেই জেনারেশনের পায়রা? তুমি তো এই পায়রা মানে ব্যাপক মাপের পাগল, এই পায়রা তোমার খুব ভালো লাগে। এই পায়রা দুটো খুবই পছন্দের পায়রা আমার। আচ্ছা, ডানাতে নর বাঁহাতে মাদি? ডানাতে নর বাঁহাতে মাদি। এটা কি বাচ্চা খাওয়াচ্ছিল? বাচ্চায় অলরেডি বাচ্চা আছে, বাচ্চায় বসে আছে। আচ্ছা, অলরেডি বাচ্চায় বসে আছে, তাই তো? এই জোড়াটাও সেলে থাকবে। এটার দাম কি ওইটাই থাকবে না একটু বাড়বে? এইটার দাম একটু বেশি পড়বে। আচ্ছা, একটু বাড়বে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, আপনাদের তো একটা আইডিয়া দাদা দিয়েই দিয়েছেন। তো এটার দাম একটু বেশি থাকবে, তাও আপনারা আসুন বাড়িতে, যতটুকু দাদা সম্ভব দাদা বেস্ট আপনাদের করে দেবে। দাদা এই যে তুমি 2 নম্বর জোড়া দেখাচ্ছ, তো এদের কি কোনো বাচ্চা কাচ্চা তুমি করেছো? এদের বাচ্চা করেছি, এদের বাচ্চার রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট। আর লাস্ট যে তোমার একটা সেল ভিডিও ছিল বাচ্চা পায়রা, 15টা মতো বাচ্চা ছিল, সেখানে কি এদের কোনো বাচ্চা ছিল? সেখানে এদেরই বাচ্চা 4টে ছিল। 4টে বাচ্চা এদের ছিল, তাই তো? এটা অনেক দূরে চলে গেছে, মুর্শিদাবাদ চলে গেছে। আচ্ছা, ফেদার দেখবো। এরা ডিম বাচ্চা আছে বন্ধুরা। আর পায়রার বডিতে একটু ময়লা আপনাদের নোটিশ হতে পারে, তো কারণটাও আপনাদের আমি বলবো একটু বাদে। আগে আপনারা পায়রাগুলো শক করে নিন, কারণ একদম সানসেট হয়ে যাচ্ছে, তো এরপরে আলো থাকবে না। এই হলো দুম। এরপরে দেখুন এই হচ্ছে নর। এই নরটা সত্যি বলতে আমার খুব খুব ভালো লাগলো, আর দাদারও খুব পছন্দের পেয়ার এটা। কিন্তু দাদা একটু স্যাক্রিফাইস করছেন আগামী দিনে আরেকটু ভালো কিছু করার আশায়। তো ফেদার দেখব, আপনাদেরকে আমি নিশ্চয়ই সব কিছু শেয়ার করবো ভিডিওর শেষে। আগে পায়রাগুলো আপনাদের শখ করিয়ে দিই। পাঞ্জা দেখব, এই হলো পাঞ্জা। এই হচ্ছে সেকেন্ড পেয়ারটা। এই পায়রা অলরেডি বাচ্চা খাওয়াচ্ছে, বাচ্চায় রয়েছে। কত সুন্দর একটা সেকেন্ড পেয়ার দেখুন। এটাও ফার্স্ট সেলে রয়েছে, সামনে নল আর পিছনে হচ্ছে মাদি। 3 নম্বর একটা সেট দেখুন। এই কালো পায়রা কিন্তু ইকবালদার খুব ফেভারেট। হ্যাঁ, একটু বলে রাখি, আর সত্যতা বলতে এখানে কিছু পায়রা আপনারা দেখবেন যেটা কিনা আমরা লাস্ট 4 মাস আগের ভিডিওতে দেখিয়েছি, বাট দাদা অনলি ওই 15-16খানা বাচ্চাই সেল করেছেন।
তখন অনেক ভাই এই ধাড়িগুলো চেয়েছেন কিন্তু দাদা দেননি, কারণ একটা হয় না যে একটা মানুষের শখের জিনিস। আমি শখের ভিডিও করতেই কিন্তু এসেছিলাম ইকবালদা, তোমার লফটে কিন্তু আমরা শখের ভিডিও করতে এসেছিলাম, আমি ছিলাম, মিরাজ ভাই ছিল, বাট সেখানে আমরা দাঁড়িয়ে দাদার লফটে প্রেজেন্ট দাঁড়িয়ে এত কিছু চেঞ্জ হয়ে যায় গল্পের মাধ্যমে যে আমরা ভিডিওর সমস্ত বাচ্চাগুলো সেল আউটের জন্য সেল ভিডিও করে দিই। আর ধাড়ি পায়রাগুলো শখ করেছিলাম, তাতেই অনেক ভাই চেয়েছিল, বাট দাদা দেননি, কিন্তু এখন সেই দিতেই হচ্ছে। কারণটা আমি বললাম কি যে ভিডিও শেষে আসছি, আগে আপনারা এই পেয়ারটা শখ করুন। ডানাতে হচ্ছে নর আর বাঁতে হচ্ছে মাদি। দেখুন এটা হচ্ছে মেল, কত সুন্দর একটা ফিনিশড মেল দেখুন। আর দাদার এই কালো পায়রা খুব পছন্দের, কালো পায়রা দাদা দীর্ঘ বহু দিন উড়িয়েছেন এই পায়রা। ফেদা দেখে সব ব্রিডিংয়ে আছে, একদম ডিম বাচ্চা, সব রানিং পেয়ার। টেল পাঞ্জা। আসুন এর ফিমেলটা শখ করুন। এই হচ্ছে ফিমেলটা, ফেদার, টেল, পাঞ্জা। এদের বাচ্চা তুমি আকাশে উড়িয়েছো তো? এদের বাচ্চা কিরকম, হাইটে না লং এ গিয়ে উড়ে? এদের বাচ্চা একটু হাইটে যায়, আবার আপ ডাউন করে। আচ্ছা, হাইটেও যায় আপ ডাউনও করে, তাই তো? আচ্ছা, এই পেয়ারটা কিরকম দাম থাকবে মোটামুটি? এই পেয়ারটা ওই 2000 টাকার মধ্যে, 2000 টাকার মধ্যে দাম থাকবে। এই হলো পেয়ার। আমরা 3 নম্বর পেয়ার দেখছি। প্রথমে একটা আমরা দোবাজ সেট দেখেছি, তারপর একটা হোয়াইট পেয়ার দেখেছি, তারপর এটা হলো একটা 3 নম্বর ব্ল্যাক পেয়ার। এটা 4 নম্বর একটা পেয়ার, কালদম নর আর কালাঙ্কা হচ্ছে মাদি, তাই তো? কালাঙ্কা ঠিক নয়, একটু কালো চোখের মধ্যে আছে, ডিপ কালো, একটু ডিপ কালো চোখের মধ্যে মাদি, তাই তো? এই পেয়ারটার দাম কিরম থাকবে? এই পেয়ারটা 2500 টাকার মধ্যে। আচ্ছা, 2500 টাকা পেয়ার রাখছো, 2500 টাকা। ঠিক আছে। মানে তো এমন দাম যে সবাই নিতে পারবে, তাই তো? ঠিক আছে। তো আসুন বন্ধুরা, আমরা প্রথমে নটটা শখ। এই হলো নটটা, কালদম নর। আপনার চোখটা ভালো করে দেখবেন, চোখের মধ্যে কিন্তু দানা আছে। একদম সানসেট হয়ে গেছে বলে অতটা ক্লিয়ার বোঝা যাবে না, বাট চোখের মধ্যে দানা রয়েছে। ফেদার, টেল, এগুলো সব রেডি পায়রা, আপনারা গিয়ে ব্রিডিংয়ে বসাতে পারবেন। আর পাঞ্জা। এই একটা দেখুন, এটা আমি কালাঙ্কা বলছিলাম, বাট সত্যিটা কালাঙ্কা না। দাদা বলছেন এটা একটু ডিপ কালো চোখের মধ্যে, কিন্তু কালাঙ্কা না। কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, ভিডিওতে কালাঙ্কাই ফিল হবে। পায়রাটা খুব সুন্দর স্ট্যান্ডিং লাগলো আমার। ফেদার দেখি, এটা এই ঘরের বাচ্চা ধাড়ি হয়েছে? এটা ঘরেরই বাচ্চা, ঘরের বাচ্চা ধাড়িয়েছে, তাই তো? আচ্ছা, পাঞ্জা দেখি। এই হলো পায়রাটা পাঞ্জা। পায়ে দেখুন ফেদারও রয়েছে, পায়ে খুব সুন্দর ফেদার রয়েছে। এই একটা সেট দেখুন, কত সুন্দর স্ট্যান্ডিং পায়রাটা। আর এই হলো নর, এই হলো পেয়ারা। দেখুন আর একটা খুব সুন্দর সেট ইকবালদার লফট থেকে। দাদা এটাও তো কালো পেয়ার? এটাও কালো পেয়ার। আর এর বাচ্চা আগের বারে যে দুটো কালো বাচ্চা ছিল না, আচ্ছা, এদেরই বাচ্চা ছিল। এদের বাচ্চা ওই মুর্শিদাবাদে গেছে, তাই তো? এদেরই বাচ্চা ছিল। তো যাক বন্ধুরা, আপনারা দেখছেন আরও একটা সেট মেছিয়াগুলের মধ্যে। আর দাদা একটু কালো পায়রা শখিন আছেনই, ওনার কালো পায়রা খুব পছন্দের। একটু লফটের কিছু কাজকর্মের জন্য ডিসিশন নিচ্ছেন উনি, এইগুলো ভালোই ডিসিশন নিচ্ছেন। তো এই পেয়ারটাও মোটামুটি কি 2000 দাম থাকছে? আচ্ছা, 2000 টাকা দাম থাকছে, বাকি আপনারা কথা বলে নেবেন। এটা হচ্ছে নর, খুব সুন্দর সুন্দর কালো পায়রাগুলো। আর দাদার এই কালো পায়রাগুলো মানে সব বাড়ি থেকেই নেওয়া, জানা জিনিস নেওয়া। মা দিয়ে আমার 6 ঘন্টা করে ওড়ানো হয়। মানে এই দুটো নিজে উড়েছে, দুটো নিজে উড়ে তারপর জোড়ায় বসেছে, তাই তো? দেখুন বন্ধুরা, মানে এই পায়রা দাদা নিজে উড়িয়ে জোড়া বসিয়েছেন। এই হচ্ছে ফিমেল ফেদার, গায়ে হালকা দেখুন মেছিয়া গুল রয়েছে বালির মতো। টেল, পাঞ্জা। এই হচ্ছে মেলটা, মেলটার চোখ, ফেদা, টেল, পাঞ্জা। আসুন পেয়ারটা ছেড়ে দেন। এই হলো পেয়ার আপ। পায়রাগুলো দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং। অ্যান্ড সবকটা পায়রাই আমি আপনাদের বলছি কিন্তু রানিং ডিম বাচ্চায় চলছে। বন্ধুরা এবারে একটা আপনারা ব্ল্যাক সেট দেখছেন,
ডিপ মেছিয়ার মধ্যে, যেখানে একটা জ্যাক ফিল হবে কিন্তু জ্যাক পায়রা না। সত্যি বলতে দাদা সব কালো পায়রা দেখাচ্ছেন, বাট এই পেয়ারটা উনি ছাড়তে একদম নারাজ। তবুও বেশি ব্রিড লাইন নিয়ে আগানো খুব মুশকিল, আপনারা জানেন। তো সেই হিসাবে আলটিমেট দাদা ডিসিশন নিচ্ছেন যে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। তবে এই পেয়ারটা হচ্ছে ওনার মানে একদম প্রথম পাওয়া বলতে পারেন পায়রা, কালো পায়রা যেখান থেকে শখ হয়, আর বাড়ির একদম মেন পেয়ার বললেও বলতে পারেন। মানে সবকটাই যতগুলো কালো পায়রা দেখানো হচ্ছে সবকটার রেজাল্ট জানা, জেনারেশনের রেজাল্ট জানা, কিন্তু তার মধ্যে থেকেও হয় না যেটা মনের কাছের পেয়ার থেকে যায়, সেটা হচ্ছে এই পেয়ারটা। দাদা এই পেয়ারটা কিরম কি দাম থাকবে? এই পেয়ারটা আমি 3000 টাকা জোড়া রাখলাম। বন্ধুরা এই পেয়ারটা দাদা 3000 টাকা জোড়া রাখছেন। আর সত্যি বলতে কেউ নেগোসিয়েশন বা বার্গেন বেশি করবেন না, কারণ দাদার একদম ছাড়ার মন নেই। আগের বারে প্রচুর ভাই পায়রা সেল হয়ে গেছিল, বাচ্চা পায়রা, তারপরেও বাড়িতে এসে নাছর বান্দার মতো চেয়েছে, তাও দাদা কিন্তু এই পেয়ারটা দেয়নি। আর ইকবালদা একটা সিঙ্গেল কোনো শব্দ ভুল বা কিছু বলছেন না, আমি তো জানি ওনাকে। তো আপনার যদি কোনো ভাই যদি পছন্দ হয় এই সেটটা নেওয়ার জন্য নিয়ে নেবেন, বেশি বার্গেন করবেন না, কারণ দেখুন মনের কাছের জিনিস যদি একটু দামটা ঠিকঠাক যদি না পান তো ওনার ছাড়তে আর ইচ্ছা করবে না। দেখুন এটা কি মাদি? এটা মাদা। সুন্দর পায়রা, সত্যি বলতে গেলে কালো পায়রা ঠিকই, বাট এত সুন্দর পায়রা না, মানে এই বডি কালারটাই খুব রেয়ার পাওয়া যায়। মেছিয়া আঁশের মধ্যে ফেদার, আপনার বডি দেখুন পুরো জ্যাক কালচে মেছিয়ার মধ্যে, ভাইব্রেশন দেখুন, টেল, পাঞ্জা। এদের বাচ্চা ওড়ানো হয়েছিল? এদের বাচ্চা খুব সুন্দর রেজাল্ট আলিমদা, খুব সুন্দর রেজাল্ট। এদের বাচ্চা মাছ তাওয়াতে লং টানা, মাছ তাওয়া থেকে লং টানা, তাই তো? লং টানা। তো ইকবালদা তোমার যে এই পেয়ারটা আমরা শখ করাচ্ছিলাম আর কি, এটা তো তোমার বাড়ির মেন পেয়ার আমি জানি। তো এটা কি সত্যি তুমি সেলে দিতে চাইছো বা দিয়ে দেবে কি? দেখো আলিমদা, সত্যি বলতে এই পায়রা আমার ছাড়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার পরিস্থিতি এখন এইরকমই জায়গায়, পেয়ারটাকে আমাকে ছাড়তে হবে। আর একটা কথা বলি আলিমদা, এই যে পেয়ারটা সত্যি কথা বলতে পেতেও আমার অনেক সময় লেগেছে, হ্যাঁ, আর সত্যি কথা বলতে দামও অনেক আমার কাছ থেকে পেয়ারটা নিয়ে। তো সেই হিসাবে দেখতে গেলে এখন আমার মোটামুটি একটা যদি দাম পাই তাহলে মোটামুটি এই পেয়ার দুটোকে দেবো, আর না হলে পেয়ারটা আমার ভিডিওর মধ্যে আমরা নাম নিচ্ছি না, হ্যাঁ, যে কার পায়রা বা কি ব্যাপার। তবে এইটুকু বলে রাখি যে এই যে এখানে একটা পায়রা, মানে উনি হচ্ছে কি বলবো, কালো পায়রা ডায়মন্ড বললে চলে, বাকি আপনারা বুঝে নিন সেই পায়রা। আর একটা পায়রা যে পায়রা মানে সত্যি কথা বলতে কালো যারা পায়রা করে তাদের ড্রিম পায়রা, এই পায়রা যে নেবে সে নাম করবে, তাই তো? কারণ তোমার কাছে ছিল, বাচ্চা করেছো, উড়িয়েছো, তুমি জানো এর ব্যাপারটা কি বৃত্তান্ত। তবে দুটো পায়রা কিন্তু দুটো ঘরে, আর দুটোই কলকাতার কালো পায়রা টপ, মানে টপ নামি ব্যক্তিদের পায়রা। যাক, একটু মনের মতো দাম পেলে দেওয়া যাবে, তাই তো? ঠিক আছে, আসুন আমি ছেড়ে দেখি পায়রাগুলো। একটা পায়রার পায়ে রিং আছে, কারণ ওনার পায়রার পায়ে রিং থাকে, আর একটা পায়রার পায়ে রিং নেই, কারণ উনি রিং পরান না। তো এই হলো সেই ব্ল্যাক পেয়ারটা। নেক্সট একটা সেট দেখছেন, কালপর কালদম নর অ্যান্ড ছাপকা কালদম মাদি। খুব সুন্দর একটা পেয়ার আপ। এটা হচ্ছে ফিমেল, একটু ডিপ আইজের মধ্যে, দেখলে আপনার দূর থেকে একটা কালাঙ্কা কালাঙ্কা ফিল হবে। আপনারা ভালো করে দেখুন, আমি জুম করছি। এই পায়রাটাও আগের বাইরে মানে ভাইয়ের সব পায়রা সেল হয়ে যাওয়ার পরেও প্রায় 8-10টা ভাই বাড়িতে এসে শখ করে গেছিলো, চেয়েছিল, ভাই দেয়নি। আর এটা হচ্ছে নর পায়রা, কালপর কালদম ঘরের নর। এই পেয়ারটাও সেলে রাখা হচ্ছে, বেশ 6-7টা পেয়ার সেলে রাখা হলো। অ্যান্ড দুটো সিঙ্গেল নর আছে যেটা আপনাদের দেখানো হবে। আসলে এই পায়রাগুলো সিঙ্গেল করে একটু আপনাদের শখ করায়। এই হচ্ছে ফিমেলটা, ফেদার, টেল, পাঞ্জা, এ হলো পাঞ্জা। আর এই হচ্ছে নটটা, এই হলো নটটার ফেস বিউটি, একদম ব্লু পট্টি, মমিন চোচের মধ্যে কালো ঠোঁট নিয়ে।
ফেদার দেখবো, কালপোর কালদম পায়রা একদম দেখুন, ফেদারও কালো পুরো, ফেদারও ভাইব্রেশন রয়েছে। তেল দেখবো, পাঞ্জা দেখবো। এই হলো পাঞ্জা, এই হলো পেয়ার আপটা, সামনে নর অ্যান্ড পিছনে রয়েছে মাদি। যে ভাই ইচ্ছুক থাকবেন একটু ফোন করে নেবেন। বুঝতেই পাচ্ছেন সানলাইট নেই, অন্ধকার হয়ে গেছে। আমরা ভিডিওর একদম এন্ডের দিকে আর দুটো নর পায়রা দেখি আমরা ভিডিওটা এন্ড করে দেবো। আর একটা কালো নর, আজকে দাদা লফটের সব কালো পায়রাই দিয়ে দিচ্ছেন, শুধু একটা সিঙ্গেল বাচ্চা রাখছেন একটু ওড়াবেন বলে সামনের শীতে, আর কোনো পায়রাই রাখছেন না। তো আপনারা কেউ বাচ্চাটা আবার চাইবেন না, কারণ এর আগের বারে দাদা 15খানা বাচ্চা করেছিলেন, কিন্তু বাচ্চাগুলো সেল করার ইচ্ছা ছিল না, তবুও একটাই ভাই এসে সব বাচ্চা নিয়ে চলে গেছে। আর এবারেও তাই সব কালো পায়রা দেখাচ্ছেন। ফেদার দেখি, এটা নর পায়রা সিঙ্গেল রয়েছে, যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন বলবেন। টেল, পাঞ্জা, হলো পাঞ্জা। এই হলো আর একটা নর, এটা দাদা বলছেন যে গোলা লাইনের নর, আর সত্যি তাই ওই রকমই মনে হচ্ছে। এটাও সিঙ্গেল রয়েছে, ফেদার পাঞ্জা টেলগুলো দেখবো। এগুলো কিরম দাম থাকবে এই নরগুলো? এগুলো 1000 টাকা পিসে। আচ্ছা, 1000 টাকা পিসে দাদা দিয়ে দেবেন। ধাড়ি নর তাই তো এগুলো? ধাড়ি নর। আচ্ছা, পাঞ্জা দেখবো, ডিম বাচ্চা করতে পারবে, প্রচুর স্ট্রেংথ এর বডিতে। এই হলো টেল, পাঞ্জা দেখবো। এই হলো পাঞ্জা। আসুন বন্ধুরা, এবারে আমরা ভিডিওর প্রথম থেকে যে গল্পগুলো বলছিলাম যে আপনাদের ভিডিওর এন্ডে আমি শেয়ার করব, একটু সেই গল্পটা শেয়ার করে দিই। তার আগে আপনারা এই দুটো নর পায়রা একটু ভালো করে দেখে নিন। তো ইকবালদা, মোটামুটি তো এই কিছু পায়রা দেখালাম, 6-7 জনের মতো ধাড়ি পেয়ার হচ্ছে, আর বাচ্চা বাচ্চা বলতে অ্যাডাল্ট পায়রাই 2-4 পিস হচ্ছে। আর কিছু বাচ্চা তো তুমি করেছো, 6-8 পিস বাচ্চা, 10 পিস বাচ্চা করেছো, যেগুলো তুমি শীতের জন্য ওড়াবে, কারণ সামনে তো বর্ষাকাল আর বাচ্চা করতে পারবে না। তবে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার একটাই, যে ইকবালদার সঙ্গে কিন্তু আমার রিসেন্ট আলাপ, খুব বেশি দিনের আলাপ না। আর তারপরে এখন এরকম হয়ে গেছে, একসাথে চায়ের দোকানেও আড্ডা হচ্ছে, খেলাও একসাথে রিসেন্ট হলো। প্রায় সময় দেখা সাক্ষাৎ হচ্ছে, মন চাইলে আমি চলে আসছি, মন চাইলে ইকবালদা চলে যাচ্ছে। তো দাদা, মানে অনেকের ধারণা এটা হতে পারে যে ভিডিও মানেই সেল ভিডিও, সেল করা। তো তোমার লফটে আমার কিভাবে আলাপ, তুমি নিজের মুখেই 2-1 লাইন যদি বলো। না, দর্শক বন্ধুদের আমি এটাই বলতে চাই, আলিমদার সঙ্গে আমার খুব বেশি দিনের আলাপ নয়, গত 6 মাস থেকে 6 মাসের মতন আলাপ। ভিডিও সূত্রেই আলিমদার সঙ্গে আমার আলাপ হয়েছে। তবে ভিডিও সূত্রে আলাপ হলেও আলিমদার সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক আমার তৈরি হয়েছে। হ্যাঁ, একই গ্রুপে আমরা সবাই পায়রাবাজি করছি, আলিমদার ট্রিটমেন্ট নিয়ে আমরা মোটামুটি এগোবার চেষ্টা করছি। দাদা তো আছেই, আমাদের পিকুদা তো আছেই, অজয় চৌধুরী পার্টিতেই আমরা সবাই রয়েছি আর কি। আর এইভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে মানে তোমার বাড়িতে যখন প্রথমবার আমার আসা হয় কিন্তু জাস্ট পায়রা শখ করানোর জন্য, বাট এসে আমি যখন সিচুয়েশান দেখলাম, একটা ভালো লাগা হয়ে গেল সামনে কথা বলে, যে দাদার কাছে ভিডিও করতে এসেছি, দাদা বলল কোনো ব্যাপার না, যেটুকু মনে হয় সেটুকু করো। আর সেদিনকে মানে যে টাইম দিলাম, টাইমেও আমি আসতে পারিনি, তো একটা ভালো লাগা থেকে যায়। আর সত্যি কথা বলতে অনেক ভাইরাই রেগুলার কন্ট্যাক্ট করেন যে দাদা আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে হেল্প করুন, কিন্তু আমি একটা মানুষ, সবার হেল্প করে উঠতেও পারবো না। তো ইকবাল দাদা জানে যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, যেটুকু হয় হালকা ফুলকা আমি হেল্প করে দিই। তো দাদার লফটে আজকে সেল ভিডিও কেন আবার আসছে, তো এটা আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব, জাস্ট ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, উনি তো ক্যামেরা ফ্রেন্ডলি না, ওনার হয়ে আমি কটা কথা বলে দিচ্ছি। এই যে লফটটা এখানে আছে, এই লফটটা কমপ্লিটলি হয়তো ভাঙা হয়ে যাবে। এই লফটে 10-12খানা বাচ্চা করেছেন। ইকবালদার খুব ইচ্ছা যে এই উইন্টারে অন্তত টুর্নামেন্ট খেলার, সেইভাবে আমরা হেল্প করছি ওনাকে। আর এই যে লফটটা আপনারা দেখছেন, নখোপে একটা ব্রিডিং পেয়ার, এই নখোপে কিন্তু দাদা সবসময় কন্টিনিউ হতো, বা এর মধ্যে 2-3টে 4 স্টারিং পেয়ারও থাকতো। বাট দাদাকে বলা হয়েছে যে এই পেয়ার আরও কমিয়ে দাও, 4 থেকে 6টা পেয়ার করা হবে। তো এখন যে সেল ভিডিও আপনারা দেখছেন, সেই সেল ভিডিওর পরে হয়তো 3-4 পেয়ার হয়তো থাকবে। এরকমটা ব্যাপার না যে এটা ভালো ওটা খারাপ, এরকম কোনো ব্যাপার না, এরকম কোনো সিলেকশনেরও ব্যাপার না। কারণ এখন ওনার মেন প্রায়োরিটি, যেটা আমরা বলেছি যে মেন প্রায়োরিটি হচ্ছে আগে খোপটা। এই যে খোপটা আগেরবারে আমি আপনাদের দেখাতে পারিনি, এটা কিন্তু এই রুমের মধ্যে রাখা ছিল। এই যে টাইলস দেখছেন, প্লাস্টার দেখছেন, পুট্টি দেখছেন, সব রিসেন্ট কাজ চলছে। ইনফ্যাক্ট
দাদার আজকের আমার বিকেলে আসার কারণ হলো এই উপরের দিকে এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন সুন্দর পুরো প্ল্যানিংয়ে, প্রপার প্ল্যানিংয়ে আড্ডা সেকশন হচ্ছে, যাতে ওখান থেকে পায়রা সেটিং হবে, ওখানেই জালঘর হবে অ্যান্ড ওইখানেই পায়রা ল্যান্ডিং হবে, ফ্লাইটের সমস্ত পায়রা ওখানে থাকবে। বাট আজকে মিস্ত্রি আসতে পারেনি, নাহলে আজকে পুরো চালটা আর গ্রিলটা চাপিয়ে দেওয়ার কথা ছিল। তো আর এই ব্রিডিং সেকশনটা নিচে এখানেই হবে, বাট এটাকে প্রপার পুরো মানে গেতে চাল করে দেওয়া হবে, যাতে ঝড় বৃষ্টি রোদ জল থেকে পায়রাগুলো সেফ থাকে। তো এই হচ্ছে বিষয়। বাকি আমরাও চাইবো যে ইকবালদা পায়রা উড়িয়ে আনন্দ নিতে পারুক। দাদা যখন আমি প্রথম দিন দাদার বাড়িতে ভিজিট করি, ওনার এই টুর্নামেন্টের ইচ্ছা শুনে দাদার সাথে এত ভালো একটা সম্পর্ক হয় যে আমি নিজে আগিয়ে আসি যে চলো ঠিক আছে দাদা, আমরা মোটামুটি যেরকমভাবে গাইড করছি তুমি করো, আশা করি একদিন তুমিও খুব ভালো ওড়াতে পারবে। দাদা কিছু বলবে, কিছু মনের মধ্যে কোনো কথা কাজ করছে? দেখো আলিমদা, যেটুকু বলার তুমি বলে দিয়েছো আমার সম্পর্কে। আর সত্যি কথা বলতে আমি তো বেশি কথা বলতে আমার একটু সত্যি বলতে লজ্জা লাগে। আর যেটুকু বলে দিয়েছো ঠিকই। যাক, আগের বারে কিন্তু খুব কষ্ট করে ধাড়ি পায়রা একটাও ছাড়িনি, বাট এবারে আর মায়া করবে না, কারণ আপনারা দেখুন সবাই জানেন অনেক বন্ধুরাই চেয়েছিল। হ্যাঁ, আর আমি জানতাম না যে উনি ছাড়েনি, আমি পরে খবর পাই, মানে একটা ভাই খবর দেয় যে দাদা কিন্তু ধাড়ি পায়রাগুলো রিলিজ করেননি। যাই হোক, এখন উনি নিজেই বুঝতে পারছেন যে এই পায়রাগুলো কি কষ্টে উনি এই ঘরে রেখেছিলেন। দেখুন ওই ঘরের ভিতরে প্লাস্টার হচ্ছে, পুট্টি হচ্ছে, টাইলস হচ্ছে, সবই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা এখনও পুরোপুরি প্রপার কমপ্লিট না। মানে ওনার ঘরেরও কাজ চলছে, সাথে সাথে এই পায়রার ঘরেরও কাজ চলছে। তো দাদাকে আমি একটা কথা বারবার বলেছি যে দাদা আগে লফট ভালো হতে হবে, পায়রা ভালো হয়ে যাবে, কিন্তু লফট ভালো না হলে ভালো পায়রা এসে ভালো থাকতে পারবে না। সেটার জন্যই আমার এই স্যাক্রিফাইস। একদম 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 একদম। যাক, একদিন নিশ্চয়ই এর তুমি ফল পাবে। তবে হ্যাঁ, আমি মানে মইটা একদম কাঁচা মই, বাট তবুও একবার উঠতে মন করছে, আমি উঠে একবার জাস্ট ওখানে আপনাদের দেখাবো, তারপরে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। যাক বন্ধুরা, একটু জাস্ট ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি, আর উপরে এত সুন্দর হাওয়া চলছে না ধারণার বাইরে। ইকবালদার এখানটায় এসে কখনো আমার ওঠা হয়নি, আজকে এলাম। এই একটু পুকুর জমি রয়েছে, আর চারিদিকে দেখুন এখন পুরো গ্রিনারি যায়, মানে প্রচুর গাছ রয়েছে, অ্যান্ড এখানে জনবসতিও প্রচুর, পায়রা প্রেমীও প্রচুর। আর এদিকে হচ্ছে আমাদের ইকবালদা রয়েছে, ইকবালদার স্বপ্নের দিকে তাকিয়ে রয়েছে এই যে লফট। তো প্ল্যানিং দিয়ে গেছিলাম 4 মাসের মধ্যে, দাদা সেই প্ল্যানিংটা বাস্তবায়িত করেছেন, দেখে খুব ভালো লাগছে যে হ্যাঁ দাদাকে যেমনটা বলেছিলাম সেরকমভাবেই করছেন। এরপরে এদিকে একটু প্ল্যানিং আছে, সেটা পরে মানে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে হবে। এখন আপাতত ওড়ানোর জন্য এই দুখানা আড্ডা অ্যান্ড এই চালটালগুলো সব রেডি হচ্ছে। যাই হোক বন্ধুরা, একদম অন্ধকার হয়ে গেছে, লাইট নেই, আমরা নিচে আস্তে আস্তে নেমে যাব। তবে একটাই কথা বলবো যে দেখুন, আমরা উপর থেকে যতই যাই গাইড করি, যিনি ওড়াবেন তাকে কিন্তু মেহনত করতে হবে। সে যদি মেহনত করে তবেই সে রেজাল্ট পাবে। আর ইকবালদা সত্যি কথা বলতে যেমনভাবে গাইড করা হচ্ছে, উনি কিন্তু অনেক মনের কাছের পায়রা, বাচ্চা পায়রা বা অন্যান্য দিকে স্যাক্রিফাইস করে আস্তে 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 কিন্তু শখের জায়গাটাকে ঠিক করছেন। তবে একটা সময়ের পরে শান্তি পাবেন। আমি সবসময় সবাইকে এই মেসেজটা দেবো, ইকবালদাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কারণ দাদার সাথে আমি আছি, কেন এর পরেও হয়তো ঘন্টা দুয়েক এখানে আড্ডা হবে। দাদার সাথে এতটাই ক্লোজ আজকের দিনে আমি, বাট আপনাদেরকেও ভিডিওর মাধ্যম দিয়ে বলছি যে সঠিক গাইডটা, যারা সিনিয়র আছেন জুনিয়রদেরকে সঠিক গাইডটা করুন, আগে লফটা ভালো তৈরি করুন, তারপরে পায়রা আস্তে 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 হবে। তো এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন। আর এই সামারের গেম তো ইকবালদার পক্ষে সম্ভব হলো না, উইন্টারে ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে দাদা মাঠে নামতে পারেন। এখানেই শেষ করলাম।